মৌমাছি বা বোলতার কামড় খাননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। তাই মৌমাছি বা বোলতা দেখা মাত্রই আমরা সতর্ক হয়ে যাই, যে কারণে এমন কোনো কাজ করি না যাতে মৌমাছি বা বোলতার হুলে নাজেহাল হতে হয় আমাদের। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় মাঠে ঘাটে চলতে গিয়ে বোলতা বা মৌমাছির হুল বিঁধেছে অনেকের গায়ে। যারা এদের হুলের খোঁচা খেয়েছেন তারা ভালো ব্যথাও টের পেয়েছেন, কারণ এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিন্তু মৌমাছির হুলও সহ্য করে ফেলতে পারেন এমন একজন আছেন আমাদেরই রাজ্যে, যার বিরল ঘটনা তো বটেই। এমন অবাক কাণ্ডের কথা শুনেছেন কখনো? এবার শুনুন কিভাবে মৌমাছির হুল সহ্য করতে পারেন বাঁকুড়ার ওন্দার এই ব্যক্তি। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় মৌমাছিদের সঙ্গে ঘর সংসার করছেন ওন্দার চিঙ্গানি গ্রামের সুখ মোহাম্মদ দালাল। বর্তমানে একসঙ্গে 400 থেকে 500 মৌমাছির হুল সহ্য করার ক্ষমতা রাখেন তিনি। এহেন বিরল সহ্য ক্ষমতার অধিকারী সুখ মোহাম্মদকে এলাকার মানুষ বি ম্যান বলেও ডাকতে শুরু করেন। একদম ছোট থেকেই ডানপিটে হিসাবে পরিচিত চিঙ্গানির সুখ মোহাম্মদ দালাল। কোনো গাছের উচ্চতা যত বেশি হোক না কেন তার একেবারে ডগায় উঠে বসা সুখ মোহাম্মদের কাছে কোনো ব্যাপারই নয়। তবে পারিবারিক আর্থিক অনটনের কারণে ক্লাস 8-এই পড়াশোনায় ইতি টেনে কলকাতায় এসে এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে মাসে মাত্র 700 টাকা পারিশ্রমিকে কাজে যোগ দিতে হয় তাকে। পরে সেখান থেকে ফিরে মধু সংগ্রহকে পেশা হিসাবে বেছে নিয়ে মৌমাছিদের সঙ্গে ঘর সংসার শুরু সুখ মোহাম্মদের। দীর্ঘ 15 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় যে কোনো মৌচাক থেকে মধু সংগ্রহ করা এখন সুখ মোহাম্মদের কাছে জলভাত। অবলীলায় গাছের মধ্যে থাকা মৌমাছির চাকে হাত ঢুকিয়ে দিতে যেমন পারেন তিনি, তেমনি মুঠো মুঠো মৌমাছি গেঞ্জির মধ্যে ঢুকিয়ে ফেলাও কোনো ব্যাপার নয় সুখ মোহাম্মদের পক্ষে। পরে সেখান থেকেই নিরাপদে মধু সংগ্রহ করে বাড়ি ফেরেন তিনি। এ বিষয়ে মধু সংগ্রাহক সুখ মোহাম্মদ দালালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মৌমাছির সাথে ভালোবাসা প্রথমত আমি কলকাতায় একজন আরবি ডাক্তার এখানে কাজ করতাম, তো দেখছি উনি হাকিম মধু দিয়ে ওষুধ তৈরি করছে এবং সে মধু দিচ্ছে আমাদের এলাকার লোক। কলকাতা টিটাগড়ে আমি যখন প্রথম ছিলাম তখন দেখছি যে ওখানে মধু দিয়ে আপনার ওষুধ তৈরি করা হচ্ছে, যে হাঁপানি মানুষের হাঁপানি হয় উনি সেই মধু দিয়ে ওষুধটাকে বানাচ্ছেন। আর উনি আমাকে বেতন দিতেন তখন শুধু 700 টাকা মাসে, আজ থেকে 15 বছর আগে। তো আমি দেখছি যদি মধু সংগ্রহ করে যদি ডাক্তারবাবুকে দিয়ে যায় তাহলে খুবই ভালো হয় এবং ওটার থেকে আরো বেশি পরিমাণে আমি উপার্জন করতে পারবো। সেই কারণে আমি মধু ব্যবসাটাকে বেছে নিই। এই মৌমাছির সাথে ভালোবাসা, সেখানে তো অনেক কামড় তো সহ্য করতে হয়। মৌমাছির সঙ্গে কামড় তো অবশ্যই সহ্য করতে হয়। গ্রামের যে বড় বড় বট গাছ সেখানে প্রচুর পরিমাণে মৌচাক ঝুলতে দেখা যায়। আগে প্রথমত কি করতো, ঢিল মারতো। একটা মৌচাক দেখে যদি ঢিল মেরে দিত সঙ্গে সঙ্গে সে ঢিলটা সোজা করে মৌমাছি এসে তাকে তাড়া করতো। মৌমাছি যদি কেউ ডিস্টার্ব করে বা ঢিল মেরে দেয়, যদি তাকে কামড় দেয়, একটা বুদ্ধি ছিল কি আমাদের ছোটবেলাতে, যে চাকটাতে ঢিল মেরে দিয়ে চুপ করে বসে দিতে হবে। যদি সে কেউ ছুটে সঙ্গে সঙ্গে চলে যায় পুরো তাকে অ্যাটাক করে, মানে পাল্টে খেয়ে নিয়ে যায়, পুরো মৌমাছি তার শরীরের মধ্যে পুরো জড়িয়ে যায় একদম। তো সেই একটা জিনিস আমাদের জানা ছিল যে মৌমাছিটাকে ঢিল মারলে এটা ঘটনা ঘটে। তাহলে মধু সংগ্রহের ক্ষেত্রে একটু আলাদা। তাহলে মৌমাছি না মেরে আমরা মধুটাকে কিভাবে সংগ্রহ করতে পারি। মৌমাছির কাছে প্রথমত কেরোসিন তেলের ছিটা দিতাম মৌমাছি গায়ের ওপরে, তারপরে হালকা করে ধোঁয়া দিতাম। তারপর দেখা যাচ্ছে কি যে মৌমাছি কামড় দিচ্ছে না। আর সব থেকে মৌমাছি বেশি কামড়ায় গ্রীষ্মের দিনে, শীতের সময় মৌমাছি একটু কম কামড়ায়। সেই জন্য মৌমাছির প্রতি একটা সত্যি সত্যি ভালোবাসা জন্ম হয়ে গেছে। এই মুহূর্তে কত মৌমাছি হুল সহ্য করার ক্ষমতা আছে? এখন আমি দীর্ঘ 15 বছর বাদ আজ মোটামুটি 400 থেকে 450 পর্যন্ত মৌমাছির হুল আমি সহ্য করতে পারবো, যেটা বড় মৌমাছি। ভালোবাসলে বন্ধুর অভাব যে হয় না, মৌমাছি ও মোহাম্মদ দালালের বন্ধুত্বই তার প্রমাণ। মোহাম্মদ দালালের বন্ধুত্বের ছোঁয়ায় মৌমাছির হুলের বিষ মধুতে পরিণত হয়। তাঁদের এই বন্ধুত্ব অটুট থাকুক আগামী দিনেও। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।